হেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, একদম তাই। পরিস্থিতির চাপ যতক্ষণ আপনার লাইফে ইনক্রিজ করছে ততক্ষণ আপনি সতর্ক হবেন না, ততক্ষণ আপনি সাবধান হবেন না, তাহলে লাস্ট পর্যন্ত গিয়ে আপনার লাইফে অপেক্ষা করছে ডিভোর্স, বিবাহ বিচ্ছেদ। জানেন কি, আজকের জীবনের সবচাইতে বড় সমস্যা হচ্ছে বিবাহ বিচ্ছেদ, ডিভোর্স। 100টার মধ্যে অন্তত 40টা কেস আপনি দেখতে পারবেন বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত। কেন হচ্ছে? দাম্পত্য জীবন আজকে কেন এত বিপর্যস্ত? অনেক ক্ষেত্রে এই প্রশ্ন কিন্তু বড় সমস্যার সম্মুখীন হচ্ছে। তাহলে খুব মন দিয়ে শুনুন। বিবাহের পূর্বে অনেক সময় দেখা যাচ্ছে জাতক জাতিকার কুণ্ডলী ম্যাচ করা হচ্ছে না, জাতক জাতিকার রাশি ম্যাচ করা হচ্ছে না, যার ফলে জাতক জাতিকার বৈবাহিক জীবনে নেমে আসছে চরম বিপর্যয়। এইরকম কিছু তো যদি আপনার জীবনেও হয়ে থাকে তবে আজই সাবধান হন। আমি বলবো মাত্র 3টে টিপস যদি আপনি আপনার দাম্পত্য জীবনে ফলো আপ করে চলতে পারেন, আপনার দাম্পত্য জীবনটাও হবে সুখের মতো। প্রত্যেক সোমবার অবশ্যই শিব এবং পার্বতীর ছবিতে একটি ফুল অর্পণ করুন, স্বামী এবং স্ত্রী উভয়ই। স্ত্রীর যদি কোনো কারণে সময়ের অভাব থাকে বা স্বামীর যদি কোনো কারণে সময়ের অভাব থাকে বা বিশেষ কোনো কারণ থাকে, সেক্ষেত্রে যে কোনো একজন স্বামী এবং স্ত্রী দুজনের নামেই একটি ফুল অর্পণ করুন। এতে করে হর পার্বতীর আশীর্বাদে আপনাদের বিবাহিত জীবন কিন্তু অনেকটাই উন্নত হবে। সেকেন্ড টিপস, প্রত্যেক পূর্ণিমাতে চেষ্টা করবেন যে কোনো রাধা গোবিন্দের মন্দিরে হলুদ ফুলের মালা দিয়ে পুজো দিয়ে আসতে। এতে করে আপনাদের জীবনের বন্ডিং কিন্তু অত্যন্ত স্ট্রং হবে। যে দুটো টিপসের কথা আমি বললাম, এই দুটো যদি আপনারা নিয়ম করে করতে পারেন, 6টা মাস করুন, দেখুন আপনার লাইফে কী প্রভাব, কী অ্যাচিভমেন্ট আপনি পাবেন। তাহলে মনে রাখতে হবে, ঋষিরাজ শাস্ত্রী যে দুটো টিপস বললো সেই দুটো অতি অবশ্যই পালন করব। থার্ড সেটা হচ্ছে প্রত্যেক 6 মাস অন্তর করবেন স্বামী এবং স্ত্রী দুজনের বালিশের নিচেই একটি করে ময়ূরের পালক রাখবেন। 6 মাস অন্তর অন্তর ময়ূরের পালকটাকে এক্সচেঞ্জ করবেন, অর্থাৎ যেটা স্বামীর বালিশের তলায় ছিল সেটা স্ত্রীর বালিশের তলায় রাখবেন, যেটা স্ত্রীর ছিল সেটা স্বামীর রাখবেন। বালিশের কভারের মধ্যে ঢুকিয়ে রাখতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। এই জিনিসটা করে দেখুন, ম্যাজিক্যাল রেজাল্ট পাবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব বাবা। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টের মধ্যে আছেন, অনেক চেষ্টা করার পরেও যারা অর্থনৈতিক সফলতার মুখ দেখেননি, তারা একবার হলো মাত্র 2501 টাকার বিনিময়ে আজই বাড়িতে বসে ধারণ করে ফেলুন অষ্ট ধনলক্ষ্মী কবচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব বাবা।